Hello everyone, it's me Rafa. Welcome back to another football video. So গেমের মধ্যে যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি হাইপ ছিল বা আমি হাইপ ছিলাম তা হচ্ছে ইডেন হাজারের প্যাকটা আসবে এন্ড ওই প্যাকটা নিয়ে আমরা কথা বলবো। বাট ওই একটা হাইপ আপ বিষয় ছাড়া ই ফুটবল আর সবকিছু গেমের মধ্যে অ্যাড করে দিয়েছে এন্ড এক্স্যাক্টলি আমিও আপনার মতন জানি না যেটা ক্যান করছে এটা আসলে আসবে কিনা বা কবে আসবে। যাই হোক ওই নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। এখন বর্তমানে আমরা যে প্যাকগুলো গেমের মধ্যে আইছে তাই নিয়ে কথা বলি। গেমের মধ্যে নতুন একটা ম্যানেজার প্যাক অ্যাড হয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড 19-20 সিজনে, অর্থাৎ যখন ও চেলসির ম্যানেজার ছিল সেই একটা প্যাক অ্যাড হয়েছে। সো আজকে ভিডিওতে আমরা এই ম্যানেজার প্যাকটা নিয়ে কথা বলবো। নাও এটা যদি টিপিক্যাল শুধুমাত্র কুইক কাউন্টার ম্যানেজার হইতো তাহলে আমি কথা বলতাম না, বাট যেহেতু এই একটা অন্য প্লেইং স্টাইলও খেলতে পারে সো কথা তো বলতেই হবে, ঠিক আছে। সো আজকে ভিডিওতে আমরা ম্যানেজারটা রিভিউ করবো শর্টকাটের মধ্যে, এখানে আপনার যা উচিত হবে কি হবে না এই বিষয়ে কথা বলবো। সো দেরি না করে চলে ভিডিও শুরু করা যাক। বাট তার আগে যদি এই চ্যানেল তুমি দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলেন না, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলেন না। প্রথমত আমরা ম্যানেজারের যে স্পেশালিটিগুলো আছে বা ইন্ট্রোডাকশনে একটু কথা বলি। সো অ্যাজ অলওয়েজ যে দেখতেই পাচ্ছেন কুইক কাউন্টার আর আউট ওয়াইড এই দুইটা প্লেইং স্টাইলে খেলতে পারে 88 প্রফিসিয়েন্সি সহ, অর্থাৎ ফুল প্রফিসিয়েন্সি এক বর্তমান গেমের মধ্যে যা আইছে, ঠিক আছে, যা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয় জানি আমরা পরে কথা বলতেছি। আর এই যদি কোচিং এফিসিয়েন্সি নিয়ে কথা বলি, সো 30 বছর অথবা তার উপরে যে প্লেয়ারগুলো আছে, ঠিক আছে, তাদের আপনার টিমে নিয়ে খেলাইলে আর এই ম্যানেজারটা ব্যবহার করলে 200% কইরা ম্যাক্স এক্সপিরিয়েন্স গেইন হবে, ঠিক আছে। আর যদি স্পেশাল বুস্টার নিয়ে কথা বলি, সো এটা একটা সিঙ্গেল বুস্টার ম্যানেজার অ্যান্ড আপনার এই ম্যানেজারটা ব্যবহার করলে আপনার টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে +1 হবে, কোথায়, ব্যালেন্সে। সো এই ছিল আপনার ম্যানেজার কিছু ইন্ট্রোডাকশন। প্রথমত কথা বলি যে এই ম্যানেজার প্যাকটার জন্য কাদের যাওয়া উচিত। প্রথম কথা বা বেসিক কথা হইতেছে যাদের কাছে কোনো প্রকার কুইক কাউন্টারে ম্যানেজার নাই, না আছে আপনার কাছে জাভি আলোনসো, না আছে স্টয়কোভিক, না আছে এই যে নতুন একটা ম্যানেজার আছে না এসি মিলান প্যাকে ওইটা, এই তিনটা বা এছাড়া কোনো যদি ম্যানেজার প্যাক না থাকে কুইক কাউন্টার আপনার কাছে, আপনি চোখ বন্ধ করে এই ম্যানেজার প্যাকটার জন্য যাইতে পারেন, বিকজ এটা আপনি মাত্র 500 কয়েনে কিন্তু পাওয়া যাইতেছেন, ঠিক আছে। দ্বিতীয় কথা, যারা ক্রসিং খেলতে পছন্দ করেন অথবা আউট ওয়াইডে খেলতে পছন্দ করেন, এইটাও কিন্তু আপনার জন্য বেস্ট একটা অপশন হইতে পারে যদি আপনার কাছে কোনো আউট ওয়াইডে ম্যানেজার না থাকে, বিকজ এখানে কুইক কাউন্টার সঙ্গে কিন্তু আউট ওয়াইডেও 88 প্রফিসিয়েন্সি দিয়ে খেলতে পারতেছে। সো ক্রসিং এর জন্য কিন্তু ম্যানেজারটা ওয়ান অফ দ্য বেস্ট হবে, ঠিক আছে। সো যাদের কাছে আউট ওয়াইডে কোনো ম্যানেজার নাই আপনিও কিন্তু এই ম্যানেজার প্যাকটার জন্য যাইতে পারেন, ঠিক আছে। 3 নম্বর বিষয় হইতেছে কিছুদিন আগে এসি মিলানে কিন্তু একটা প্যাক আইছিল অ্যান্ড ওই প্যাকের মধ্যে প্লেয়ারগুলো অত বেশি ভালো না থাকলেও ম্যানেজার নিয়ে কিন্তু অনেকে ইন্টারেস্টেড ছিলেন, বিকজ এটা একটা কুইক কাউন্টার ম্যানেজার ছিল। বাট অনেকে বলতেছিলেন ভাই মাত্র একটা ম্যানেজারের জন্য 1500 কয়েন কি খরচ করবো। সো আমি দেখতেছিলাম অনেকেই কিন্তু এই প্যাকটার জন্য যান নাই, অর্থাৎ ম্যানেজারটার জন্য 1500 কয়েন খরচ করেন নাই। তো যারা এই ম্যানেজারটা নেন নাই কুইক কাউন্টার জন্য, আপনি কিন্তু এই ম্যানেজারটা নিয়ে নিতে পারেন, বিকজ এই কুইক কাউন্টার খেলতে পারতেছে আর কিন্তু আউট ওয়াইডও খেলতে পারতেছে, ঠিক আছে। সো ওই এক কথায় ঘুরে ফিরে বলতে গেলে যদি আপনার কাছে না থাকে আপনি চোখ বন্ধ করে যাইতে পারেন, বিকজ আপনি বেসিক 500 কয়েনের মধ্যে কিন্তু প্যাকটা পাওয়া যাইতেছেন। নাও একটা কথা আসে ভাই, আমার কাছে কিন্তু জাভি আলোনসো আছে, অর্থাৎ আমার কাছে শুধুমাত্র জাভি আলোনসোই আছে কুইক কাউন্টারে। সো আমার কি যাওয়া উচিত? সো দেখেন, আপনি যদি শুধুমাত্র কুইক কাউন্টারে খেলেন, মানে কুইক কাউন্টার ছাড়া অন্য কিছু ট্রাই করেন না, দেন যাওয়ার দরকার নাই। বাট আমি বলবো ভাই কুইক কাউন্টার সঙ্গে অন্য কিছু ট্রাই করা যায়, যেরকম আউট ওয়াইড। স্পেশালি কিন্তু গেমে ক্রসিং এখন খুব ভালোই চলতেছে, আর ক্রসিং আপনারা কম বেশি অনেকেই করেন, ঠিক আছে। আমি জানি অনেকেই জাস্ট মিডল থেকে অ্যাটাক করেন, বাট যারা একটু উইং ফরমেশনে খেলেন আপনারা কিন্তু কম বেশি ক্রসিং করেন। সো কুইক কাউন্টার সঙ্গে যদি আপনি সেকেন্ড হাফে বা তার প্রথম হাফে একটু ক্রসিং করতে পারেন, গেমের মধ্যে প্লেইংসটা চেঞ্জ করতে পারেন, আমার মনে হয় না এটা কোনো খারাপ বিষয়। টু বি অনেস্ট আমার নিজের কথা আমি বলতেছি, আমি ভাবছিলাম যে আজকে ইডেন হাজারের কার্ডটা আসবে, ওইটা নিয়ে নেবো 500 কয়েনে, আর 1500 কয়েন দিয়ে অন্য কিছু নিবো, আমার মেইন অ্যাকাউন্টের কথা বলতেছি। বাট যেহেতু ইডেন হাজার আসে নাই, আমার মন চাইতেছে যে আমি এটা নিয়ে নিই, বিকজ আমি মাঝে মাঝে ক্রসিং খেলি। সো আমার ফরমেশনে ক্রসিং এর অপশন আছে, সো আমি কিন্তু কুইক কাউন্টার সঙ্গে ক্রসিং খেলতে পারবো। সো আমি বলবো যে আমার মতন যারা আছেন, যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন যে কুইক কাউন্টার সঙ্গে অন্য কিছু ট্রাই করতে পারবো, ক্রসিং ট্রাই করতে পারবো, আমি বলবো আপনারা এই প্যাকটার জন্য যাইতে পারেন, একদমই খারাপ ডিল না। বাট এই ছাড়া যদি আপনি শুধুমাত্র কুইক কাউন্টার খেলার মনোভাব রাইখেই থাকেন যে আমি কুইক কাউন্টার ছাড়া অন্য কিছুতে খেলবোই না, দেন যাওয়ার দরকার নাই, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। তাও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে একদম বলতে ভুলেন না। আমি জানি হয়তো অনেক কথা পেঁচাই ফেলছি, বাট আমি চাইছি একদম বেসিকগুলো আপনারা বুঝে যান। সো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ বয়েস।